হ্যালো ডে স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আলোচনার টপিক হলো একাদশ শ্রেণীর অর্থাৎ ক্লাস 11-এর প্রথম কবিতার মানে আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ এই কবিতার 5 মানের প্রশ্ন উত্তরগুলো। আলোচনা শুরু করার আগে আমি একটু বলে দিই, তোমরা যারা এই চ্যানেলে নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং যা সাবস্ক্রাইব করে নিয়েছো অবশ্যই শেয়ার এবং লাইক করবে। তো দেখো, 1 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ পোয়েটস অ্যাটিটিউড টু নেচার রেভেলড ইন দ্য পোয়েম আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ? অর্থাৎ আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ কবিতায় কবির প্রকৃতির প্রতি কোন দৃষ্টিভঙ্গি প্রকাশিত হয়েছে? অ্যান্সার, আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ কবির গভীর প্রকৃতি প্রেমের জয়গান। অ্যান্সার দেখো, আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ সেলিব্রেটস দ্য পোয়েটস অ্যারডেন্ট লাভ অফ নেচার। অর্থাৎ আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ কবির গভীর প্রকৃতি প্রেমের জয়গান করে। ওয়ার্ডসওয়ার্থ লাভস অ্যান্ড ওয়ারশিপস নেচার। ওয়ার্ডসওয়ার্থ প্রকৃতিকে ভালোবাসেন ও পূজা করেন। হি অলওয়েজ সিক্স দ্য কাম কন্টেন্টেড ফেস অফ নেচার। প্রকৃতির শান্ত তৃপ্ত মুখ সতত খুঁজে বেড়ান তিনি। দ্য লাভলি অবজেক্টস অফ নেচার স্টির হিজ মাইন্ড অ্যান্ড সোল। প্রকৃতির সুন্দর বস্তু তার মন ও আত্মাকে জাগরিত করে। দ্য পোয়েম ইজ কোশ্চেন টেস্টিফাইজ দ্য ট্রুথ। আলোচ্য কবিতায় আলোচ্য কবিতায় সেই সততা মিলে। On a glorious sunlight morning he sights an unusual scene in the city. এক গৌরবোজ্জ্বল সূর্যালোকিত সকালে কবি শহরে প্রত্যক্ষ করেন অপরূপ এক দৃশ্য। This is not the nature of hills and rocks, of streams and valleys. পাহাড় ও শিলাখণ্ড বা নদী ও উপত্যকার প্রকৃতি এটি নয়। This is a city, এটি একটি শহর। But it receives the wonderful gift of being nature. কিন্তু এই শহর মায়ামতী প্রকৃতির অঢেল দান করে উপভোগ। It comes in the shape of lustrous light of the glittering sun. ঝকমকে সূর্যের দ্যুতিময় আলোর রূপে আসে সেই দান। The city is blessed with the glorious sunrise. শহরটি গৌরবময় সূর্যোদয়ের আশীর্বাদ পুষ্ট। The poet also feels a perfect silence there. কবি সেখানে অখণ্ড নীরবতাও অনুভব করেন। As a lover of solitude, he enjoys it to his heart's content. নির্জনতার প্রেমিক কবি পরমানন্দে তা উপভোগ করেন। পরের প্রশ্ন, হাউ ডাজ দ্য পোয়েট ডেসক্রাইব দ্য সিটি অফ লন্ডন? কবি কীভাবে লন্ডন নগরকে বর্ণনা করেছেন? অ্যান্সার, দি পোয়েট সাইটস দ্য সিটি অফ লন্ডন অন এ সানলাইট মর্নিং। এক সূর্যালোকিত প্রভাতে কবি লন্ডন নগরীকে দেখেন। হি ইজ ডিপলি ইমপ্রেসড বাই দ্য গ্র্যান্ড সাইট দ্য সিটি আনফোল্ডস বিফোর হিম। এই নগরে তার সামনে যে অপরূপ দৃশ্যটি উপস্থিত করে তা দেখে কবি বিমুগ্ধ। ইট সিমস টু হিম দ্যাট দ্য সিটি ওয়ার্স দ্য গার্মেন্ট অফ দ্য বিউটি অফ দ্য সানি মর্নিং। তার মনে হয় যে শহরটা সূর্য খরোজ্জ্বল সকালের সৌন্দর্যের পোশাক পরিয়াছে। হি ফাইন্ডস দ্য শিপস, টাওয়ার্স, ডোমস, theatres and temples lying open unto the green fields at a distance. তিনি দেখেন জাহাজ, গম্বুজ, সৌধ, রঙ্গমঞ্চ ও মন্দির দূরের সবুজ প্রান্তরের সঙ্গে মিলেমিশে গেছে। They seem to merge and mingle with the horizon. তারা যেন দিগন্ত বিলীন। The poet is simply enthralled by the first splendor of the rising sun.
উদীয়মান সূর্যের প্রথম দ্যুতিতে কবি মোহিত। He also feels a sweet silence in the calm face of nature in the city. তিনি অনুভব করেন শহরে প্রকৃতির শান্ত সূর্যের এক মধুর নীরবতা। It seems that the whole city enjoys an unbroken sleep. মনে হয় যেন সমগ্র নগর এক অখণ্ড নিদ্রা উপভোগ করছে। পরের প্রশ্ন, assess Wordsworth as a romantic poet, forming the poem Upon Westminster Bridge. Upon Westminster Bridge কবিতা অনুসরণে ওয়ার্ডসওয়ার্থকে রোমান্টিক কবি হিসেবে মূল্যায়ন করো। ওয়ার্ডসওয়ার্থ ইজ এ রোমান্টিক পোয়েট পার এক্সেলেন্স। ওয়ার্ডসওয়ার্থ একজন অতুলনীয় রোমান্টিক কবি। অ্যাজ এ রোমান্টিক পোয়েট হি হ্যাজ অ্যান অ্যারডেন্ট লাভ অফ নেচার। একজন রোমান্টিক কবি হিসেবে তার কাছে গভীর প্রকৃতি প্রেম। হিয়ার হি এক্সপ্রেস হিজ প্রফাউন্ড লাভ অফ নেচার থ্রু দ্য glorification of the sun-bathed and silent city of London. এখানে তিনি সূর্যালোকিত ও নীরব লন্ডন নগরীর গরিমার মাধ্যমে তার গভীর প্রকৃতি প্রেম প্রকাশ করেছেন। The poet is charmed by the virtuous morning scene of the city. শহরের অপূর্ব সকালের দৃশ্যে কবি বিমুগ্ধ। It presents an unearthly sight before him. এই দৃশ্য কবির সম্মুখে অপার্থিব এক দৃশ্যের অবতারণা করেছে। He is so enraptured that he utters in wonder. তিনি আনন্দে এতটাই উচ্ছ্বসিত যে তিনি বিস্ময়ে উচ্চারণ করেন, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। পৃথিবীর এর থেকে সুন্দরতর কিছু দেখবার নেই। অ্যাগেন দ্য সুইটনিং সাইলেন্স প্রিভেলিং ইন দ্য সিটি সুথস হিজ সোল। আবার শহরের ব্যাপ্ত মধু শান্তরূপ তার আত্মাকে শান্ত স্নিগ্ধ করে। He has a feeling never fail a calm sleep. তিনি অনুভব করেন, কখনো দেখিনি আমি করুণীয় অনুভব এত গভীর শান্ত। There are all his romantic longing for the exquisite loveliness of nature. এগুলি সবই প্রকৃতির অনবদ্য রূপ মাধুর্যের জন্য তার রোমান্টিক আকুতি। পরের প্রশ্ন, হাউ ডাজ দ্য পোয়েট গ্লোরিফাই দ্য কাম অফ দ্য সিটি অফ লন্ডন? কবি লন্ডন নগরের প্রশান্তিকে কীভাবে গৌরবান্বিত করেছেন? দেখো অ্যান্সার, দ্য পোয়েট সিজ দ্য সিটি অফ লন্ডন এট ডাউন। কবি ভোরবেলা লন্ডন নগরীকে দেখেন। দ্য সান হ্যাজ জাস্ট রাইজেন। সূর্য সবে মাত্র উঠেছে। ইন ইটস গোল্ডেন লাইট এভরিথিং লুকস মার্ভেলাস। এর সোনালি আলোয় সব কিছু আশ্চর্য সুন্দর লাগে। Apart from its glowing beauty, the poet discovers a calm contentment that permeates the entire city. এর ঝকমকে সৌন্দর্য ছাড়া কবি আবিষ্কার করেন এক শান্ত প্রতৃপ্তি যা সমগ্র শহরে ব্যাপ্ত। He utters in wonder, never saw I, never feel a calm sleep. কবি বিস্ময়ে উচ্চারণ করেন, কখনো দেখিনি আমি করুণী অনুভব এত গভীর এক শান্ত। দ্য পোয়েট স্মেলস দি সাইলেন্স ইন দ্য মার্মার অফ দ্য রিভার। কবি নদীর কুলকুল ধ্বনির মধ্যে ইঙ্গিত পান নীরবতা। He senses the silence in the sleepy stillness of the streets and house. রাস্তা ও বাড়ির নিশ্চল বিজনতায় তিনি নীরবতা উপভোগ করেন। It seems to him that the city of huge activities is lulled to sweet slumber in the first morning. তার মনে হয় যে প্রকাণ্ড কর্মব্যস্ততা শহরটা প্রথম সকালের আলোয় মধুর ঘুমের আবেশে আবিষ্ট। In this way, the poet glorifies the sun of the city. এইভাবে কবি শহরের শান্ত অবস্থাকে গৌরবান্বিত করেছেন। পরের প্রশ্ন, ডাল
Would he be of soul who would pass by? Who would he be dull and why? হৃদয় সে বোধহীন, কে অনুভূতি শূন্য ও কেন? অ্যান্সার দেখো, দ্য পোয়েট হ্যাজ আ ক্লিয়ার ভিজন অফ দ্য সিটি অফ লন্ডন অ্যাট ডাউন। কবি ভোর লন্ডন নগরীকে স্পষ্টভাবে দেখেন। ই ফিলস দ্যাট আর্থ হ্যাজ নট এনিথিং মোর ফেয়ার টু শো। তিনি অনুভব করেন যে পৃথিবীর এর থেকে বেশি সুন্দর দৃশ্য দেখবার কিছু নেই। সাচা স্প্লেন্ডিড সাইট কান্ট বি ইগনোরড। এরকম অপূর্ব দৃশ্যকে কেউ না দেখে থাকতে পারবে না। ফর ইট ইস আ থিং অফ বিউটি উইচ ইজ আ জয় ফর এভার। কারণ এটি পরম সৌন্দর্যময় বস্তু যা চিরকালের জন্য আনন্দরূপ ধারণ করে থাকে। ইভেন ক্যাজুয়াল অনলুকার কান্ট ওভারলুক দিস সিন। এমনকি সাধারণ কোনো দর্শক এই দৃশ্যকে উপেক্ষা করতে পারেন না। ইফ দেয়ার ইজ অ্যানি হি মাস্ট বি আ ম্যান অফ নো অ্যাস্থেটিক সেন্স। যদি এমন কেউ থেকেও থাকেন তাহলে তিনি নান্দনিক বোধহীন। হি মাস্ট আনফিলিং। ইনফ্যাক্ট দ্য পার্সন who cares not to enjoy the light of lovely city bathed in the glitter and glows of the rising sun lacks sense of beauty. বস্তুপক্ষে যিনি উদীয়মান সূর্যের ঝিকমিক আলোয় দ্যুতিতে স্নাত এই অপরূপ শহরের দৃশ্য উপভোগ করতে চান না, তিনি সৌন্দর্যবোধহীন। Such a person is bound to be called dull. এমন ব্যক্তিকে আবেগহীন বলে ডাকতে আমরা বাধ্য। পরের প্রশ্ন, গিভ দ্য সেন্ট্রাল আইডিয়া অফ দ্য পোয়েম আপন ওয়েস্টার্ন ব্রিজ। আপন ওয়েস্টার্ন ব্রিজ কবিতার কেন্দ্রীয় ভাববস্তু আলোচনা করো। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সিজ দ্য সিটি অফ লন্ডন ফ্রম ওয়েস্টমিনস্টার ব্রিজ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ওয়েস্টমিনস্টার সেতু থেকে লন্ডন নগরীকে দেখেন। ইট ইজ মর্নিং, সময়টা সকালবেলা। দ্য সান ইজ জাস্ট আপ, সূর্য সবেমাত্র উঠেছে। ইট ইলুমিনস দ্য সিটি উইথ ইটস গোল্ডেন লাইট। এর সোনালি আলোয় শহরটা আলোকিত। দ্য স্প্লেন্ডিড সিন চার্মস দ্য মাইন্ড অফ দি পয়েট। অপরূপ এই দৃশ্য কবির মনকে মুগ্ধ করে। হি ব্রেথস ইন স্মোকলেস এয়ার। নির্মল ধোঁয়াহীন বাতাসে প্রাণ ভরে শ্বাস নেন তিনি। অল দ্য টল স্ট্রাকচার্স অফ দ্য সিটি স্ট্যান্ড স্টিল। শহরের বিশাল ইমারতগুলি নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। They meet and mingle with the distant horizon. দূর দিগন্তে তারা মিলেমিশে একাকার। They lose themselves amid the green valley. সবুজ উপত্যকায় তারা হারিয়ে যায়। The poet enjoys a deep calm. কবি এক গভীর প্রশান্ত উপভোগ করেন। It soothes his mind. তার মনকে নির্মল করে, এটা তার মনকে নির্মল করে। ইট স্টার্স হিজ হোল বিং। তার সমগ্র সত্তাকে এটি আলোকিত করে। হি ফিলস দ্যাট মাইটি সিটি ইজ অ্যাজ ইফ লাল্ড টু প্রফাউন্ড স্লাম্বার। তিনি অনুভব করেন যে যেন বিশাল শহরটি গভীর নিদ্রায় মগ্ন। পরের প্রশ্ন দেখো, দ্য পোয়েট ইউজেস ওয়ার্ডস লাইক সাইলেন্ট, বেয়ার অ্যান্ড কাম ইন ওয়ার্ডার টু ডিসক্রাইব লন্ডন। হাউ ডাজ দিস অ্যাটমসফিয়ার গিভ দ্য সিটি অ্যাজ স্পেশাল ক্যারেক্টার। কবি লন্ডনকে বর্ণনা করার জন্য সাইলেন্ট, বেয়ার ও কাম শব্দগুলি ব্যবহার করেছেন। এই পরিবেশ কীভাবে শহরটিকে একটি বিশেষ বৈশিষ্ট্য দান করেছে দেখো। The poet uses words like silent, bare and calm to describe the city of London. কবি সাইলেন্ট, বেয়ার ও কাম শব্দগুলি লন্ডন নগরীকে বর্ণনা করতে গিয়ে ব্যবহার করেছেন। দি পোয়েট সিজ দ্য সিটি ইন দ্য আর্লি মর্নিং। কবি ভোরে শহরটাকে দেখেন। দ্য সিটি ইজ দেন ফুললি সাইলেন্ট। শহরটা তখন পুরোপুরি নীরব। দ্য চার্চ ইজ নট ওপেন্ডেড। গির্জা খোলেনি। দ্য ডোমস আর ফ্রি ফ্রম নয়েজ। সৌধগুলি কোলাহলবিহীন। নো ম্যান ইজ ফাউন্ড নিয়ার দ্য থিয়েটার। রঙ্গমঞ্চের সামনে নেই কোনো লোক। দ্য স্ট্রিটস আর
ডিজার্টেড, রাস্তাগুলি পরিত্যক্ত। দি ফ্যাক্টরি ওয়ার্ক ইজ ইয়েট টু বিইং, কলকারখানায় কাজ শুরু হয়নি। নো শিপ ইজ ফাউন্ড সেলিং ইন দ্য রিভার টেমস, টেমস নদীতে পাল তুলে ভাসেনি কোনো জাহাজ। দ্য ভিজিবিলিটি অফ ক্লিয়ার, দৃশ্যমানতা পরিষ্কার। সাম স্মোক অ্যান্ড ডাস্ট, স্মোক অ্যান্ড ফগ ডো নট অবস্ট্রাক্ট দ্য ভিজন, ধোঁয়া ও ধুলো, ধসা আর কুয়াশা দৃষ্টিকে করেনি ব্যাহত। অল দ্য গ্রেট বিল্ডিংস অফ দ্য সিটি অ্যান্ড আর ক্লিয়ারলি ভিজিবল, শহরের সব বিশাল ইমারত স্পষ্টভাবে দেখা যাচ্ছে। দিয়ে স্ট্যান্ড স্টিল, বিয়ার অ্যান্ড কাম, তারা নিথর, অনাবৃত ও প্রশান্তভাবে দাঁড়িয়ে আছে। ইনফ্যাক্ট দ্য সাইলেন্স, স্টোনেস অ্যান্ড বিয়ারনেস অফ দ্য সিটি ইস ক্যাপচার দ্য মাইন্ড অফ দ্য পয়েট। বস্তুতপক্ষে শহরের নিস্তব্ধতা, অনাবৃত ছবিটা কবির মনকে আকর্ষণ করে। পরের প্রশ্ন, অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল, এক্সপ্লেন দ্য কম্প্যারিজন। মৌনতায় স্থির এই নগরীর বিরাট হৃদয়, তুলনাটি ব্যাখ্যা করো। দেখো, উপরের দ্য অ্যাবাভ লাইন কন্টেন্স আ বিউটিফুল কম্প্যারিজন, উপরের উক্তিটিতে এক সুন্দর তুলনা আছে। হেয়ার দ্য হার্ট অফ দ্য সিটি অফ লন্ডন ইজ লাইকন টু দি হার্ট অফ দ্য জায়ান্ট। তখন এখানে লন্ডন শহরের হৃদয়ের সঙ্গে একটি দৈত্যের হৃদয় তুলনা করা হয়েছে। আ জায়ান্ট হ্যাজ মাইটি ফিগার, দৈত্যের প্রকাণ্ড চেহারা। এটি গর্জন করে। ইট রোর্স ক্রিয়েটস অ্যান অ্যাওয়ার ইন দেম হু হেয়ার ইট, যারা এর গর্জন শুনে তাদের মনে ভয়ের উদ্রেক হয়। বাট হোয়েন ইট স্লিপস ইটস হার্ট রিমেন্স স্টিল, কিন্তু এটি যখন ঘুমায় এর হৃদয় থাকে শান্ত। সিমিলারলি দ্য সিটি ইজ ফুল অফ নয়েজ ইন দ্য ডে টাইম, অনুরূপভাবে শহরটি দিনের বেলায় থাকে কোলাহলপূর্ণ। দ্য দিন অ্যান্ড দ্য বাসল অফ দ্য সিটি ইজ লাইক দ্য রোর অফ এ জায়ান্ট, শহরের বিপুল চিৎকার ব্যস্ততা দৈত্যের গর্জনের মতো। বাট দ্য সিটি অফ ডাউন ইন দ্য ডিপ স্লাম্বার ইজ পারফেক্টলি স্টিল অ্যান্ড মোশনলেস, কিন্তু ভোরবেলা গভীর ঘুমে আচ্ছন্ন নগরী স্থির নিশ্চল। ইট সিমস দ্যাট আর রোয়িং জায়ান্ট ইজ লাল টু স্লিপ, মনে হয় গর্জনকারী দৈত্যটি গভীর ঘুমে আবেশে আবিষ্ট। পরের প্রশ্ন, and a short note on the form of the sonnet upon Westminster Bridge. আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ সনেটটির আঙ্গিক গত্য বৈশিষ্ট্যের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। অ্যান্সার দেখো, আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ by William Wordsworth is a perfect piece of sonnet. It is a nature work of the poet. The sonnet has followed the conventional Petrarchan model. It has two distinct divisions. The octave of 8 lines puts forward a statement. The poet here presents the beauty of London and suggests why that beauty impresses him deeply. In the following sestet of 6 lines, the poet further establishes his point by glorifying the calm of the city. There is a unity of impression. The poem is all devoted to the celebration of the magnificence of the city. The poem reaches a high watermark of poetic excellence as its theme goes in perfect tune with the form of the structure. It is indeed a monumental creation of romantic poetry. প্রশ্ন, give the substance of the poem, কবিতার সারমর্ম লেখো। অ্যান্সার দেখো, one fine morning the poet was out in a coach. He was up the Westminster Bridge. Downward the Thames was flowing by. The great city of London was bathed in the luminous lustre of the rising sun. The poet was deeply charmed. It seemed to him to be the loveliest sight. One could hardly pass by such a sight of exquisite beauty. Everything in the city was silent and clearly visible. Ships were anchored. Towers, domes, playhouses, and churches lost themselves in the very openness of the
Vast stretches of green fields, the fair was smokeless, the valley, rock or hill, shone bright in the early morning. The river was falling with a soft murmur. No bar was there on her way. Out of gratitude, he prayed to God for his being gift. The slumberous city appeared to him to be the heart of a might giant lulled to sleep. পরের প্রশ্ন and last প্রশ্ন critically analyze the poem আপন ওয়েস্টমিস্টার ব্রিজ কবিতাটি সমালোচনামূলক বিশ্লেষণ করো দেখো আপন ওয়েস্টমিস্টার ব্রিজ is a fine sonnet. The poet loves to glorify the objects of nature. Here the glorifies the majestic city in the glittering rays of the rising sun. Again, the perfect calm and quiet of the city in the early morning impresses him deeply. The rocks, valleys, and hills at a distance are clearly visible. The city becomes visible not as a separate object but as a part of nature. The poem is simple and artless. Here, the city is compared to a giant with a huge heart. The sonnet has a regular pattern on the Italian model. On the whole, the simplicity and frankness of the poem goes in perfect assonance with the simple diction, meter, and style of the poem. The poem indeed offers as an unable reading. অর্থাৎ বস্তুত কবিতাটি পড়ে সত্যি আনন্দ পাওয়া যায়। দেখো এই হলো আমাদের আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ কবিতার 5 মানের বড় প্রশ্নোত্তর। তোমরা এখান থেকে সবগুলো অ্যান্সার প্রশ্ন ঠিকঠাকভাবে খাতায় লিখে নেবে যেন পরীক্ষায় ঠিকঠাক লিখে আসতে পারো। থ্যাংক ইউ।